গত প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধের ফলে সিরিয়ার অর্থনীতির অবস্থা বেশ খারাপ হয়েছে। আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়াতে তাদের গোটা বিশ্বের সাহায্য ও সহযোগিতা দরকার। ২০১১ সালে দেশটির অর্থনীতির পরিমাণ ছিল $৬,৭৫০ কোটি। ওই বছরই বাশার আল আসাদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা তৎপরতা বাড়ায়, পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। বিশ্বের ১৯৬টি দেশের মধ্যে অর্থনীতির নিরিখে সিরিয়া ছিল ৬৮তম স্থানে, কিন্তু গত বছর তারা ১২৯তম স্থানে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে তাদের অর্থনীতি এখন $৯০০ কোটি। এখন চাঁদ ফিলিস্তিনের সঙ্গে তাদের তুলনা চলে। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দেশ থেকে ৪৮ লাখ মানুষের চলে যাওয়ার ফলে তারা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম গরিব দেশ বলে পরিচিত। জাতিসংঘের মতে সিরিয়ার ৭০ লাখ মানুষ এখন গৃহহীন। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে দেশের পরিকাঠামোর অবস্থা খুবই খারাপ। বিদ্যুৎ, পরিবহন, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। প্রচুর শহরে ধ্বংসের চিহ্ন ছড়িয়ে আছে। এই সংঘাতের ফলে সিরিয়ায় পাউন্ডের মূল্য কমেছে। তার ফলে সিরিয়ার মানুষের ক্রয় ক্ষমতাও পাল্লা দিয়ে কমেছে। গত বছর সিরিয়ায় মূল্যস্ফীতির পরিমাণ ছিল মারাত্মক। সিরিয়ার অর্ধেক মানুষ তাদের জীবন ধারণের জন্য ন্যূনতম জিনিসও কিনতে পারছে না। সিরিয়ার অর্থনীতির দুই স্তম্ভ হল তেল ও কৃষি। যুদ্ধের ফলে তাতে ধাক্কা লাগে। ২০১০ সালে তেল রপ্তানি করে সরকারের রাজস্বের ১/৪ অর্থ আসত, কৃষি থেকে সমপরিমাণ অর্থ আসত। কিন্তু আসাদের কাছ থেকে বিদ্রোহীরা, আইএস এবং কুর্দিশ বাহিনী তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে সরকারও বিদেশে তেল রপ্তানি করতে পারে না। আসাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় তেলের উৎপাদন ২০,০০০ ব্যারেলে নেমে আসে। সিরিয়া পুরোপুরি ইরান থেকে আমদানি করা জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ফিরবে, এই প্রশ্নের জবাব নির্ভর করছে সিরিয়ায় কারা এবার ক্ষমতায় থাকবে তার উপর। তাদের শহরগুলোকে গড়ে তুলতে হবে, পরিকাঠামো ঠিক করতে হবে, কৃষি এবং তেলের ক্ষেত্রকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কিছু সিরিয়া বিশেষজ্ঞ মনে করছেন ২০১১ সালের জিডিপিতে পৌঁছাতে অন্তত ১০ বছর সময় লাগবে। তবে এরপর যদি রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তাহলে সিরিয়ার অবস্থা আরো খারাপ হবে বলে তাদের আশঙ্কা। সাবেক আল কায়েদার সঙ্গে যুক্ত হায়া তাহরির আল শাম HTS এর নেতৃত্বে দামেস্ক দখল করেছে বিদ্রোহীরা। তারা এখন নতুন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে সিরিয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সংগঠনকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন বলে ঘোষণা করছে। পশ্চিমা ও আরব দেশগুলো মনে করছে HTS এর সিরিয়া শাসনের অর্থ হল আসাদকে সরিয়ে কট্টরপন্থী শাসনের সূচনা হওয়া। এই নিষেধাজ্ঞা জারি থাকলে কোনো আন্তর্জাতিক সংস্থা সিরিয়াকে সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের যতটা সম্ভব সাহায্য করতে পারে। আসাদের শাসন থেকে স্বাধীন সার্বভৌম শাসনে যাওয়ার জন্য আমেরিকা তাদের সাহায্য করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় ওয়াশিংটনের জড়িয়ে পড়া উচিত নয়। বাইডেন প্রশাসন HTS কে জঙ্গি সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করছে। আসার কথা হলো মঙ্গলবার থেকে সিরিয়ায় কেন্দ্রীয় ব্যাংক ও 2টি বাণিজ্যিক ব্যাংক খুলবে। কর্মীদের অফিসে আসতে বলা হয়েছে। সিরিয়ার বর্তমান মুদ্রাই বহাল থাকবে। তেল মন্ত্রণালয় তাদের সব কর্মীকে কাজে যোগ দিতে বলেছে। বলা হয়েছে তাদের সুরক্ষা দেয়া হবে। জাতিসংঘ বলছে তারা মানুষের পাশে থাকবেন। সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়। IBTV USA, নিউ ইয়র্ক।